জামাত ইসলামের রাজনৈতিক ভুল ছিল যেটা অখণ্ড পাকিস্তান চাওয়া, সেটা রাজনৈতিক ভুল। কিন্তু যতক্ষণ বিচার করেননি জামাত ইসলামের, আপনি মুক্তিযুদ্ধের ইয়াতে দেখেন কয়জন রাজাকারের নাম আছে আর কার কার নাম আছে। অতএব এই বিতর্ক যদি যেতে চাই আমরা, তাহলে আপনারা আমাদের যে জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, এই রাজনীতিকেই কি করা হয়, পরোক্ষভাবে ভুলণ্ঠিত করা হয়, যেটা আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার টার্গেট। বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ মানে কি হচ্ছে, পশ্চিমবঙ্গের সাথে বাংলাকে এক করো। আর পশ্চিমবঙ্গ হচ্ছে একটা প্রদেশ, আর আমরা একটা স্বাধীন রাষ্ট্র। কেন কথা বলেন? কেন আপনি সুতারের কথা বলতেছেন না? চিত্তরঞ্জন সুতারের নাম শোনেননি ভাই? আপনি তো বলে দিলেন ব্লগারদের কথা। ব্লগার আমার নবী সম্পর্কে বাজে কথা বলবে, আর আমি ওখানে বসে থেকে কি করবো, দোয়া করব। আমি ওখানে বসে থেকে দোয়া করব। আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিবে, আমার নবীকে নিয়ে যাতা কথা বলবে, আর আমি ওখানে দোয়া করব। আর আপনি চিত্তরঞ্জন সুতার সম্পর্কে একটা কথা টু শব্দ করলেন না কেন? কালীপদর নাম টু শব্দ করলেন না কেন? 70 সালে যে এমপি, 73 সালে যে এমপি, যাদের দুজনে অ্যাসাইনমেন্ট, যাদের বাড়িতে শেখ হাসিনা কলকাতা এখনো মিটিং করে, ওই বইটা পড়েন। খালি ব্রিগেডিয়ার রোকনুজ্জামান মিথ্যা কথা লিখছে নিয়ে, রন্ধে রন্ধে ভাই যে কথা বললো রন্ধে, কেন তার হবে? তার চুরি হওয়া না, খালি টেবিল থেকে ওটা না। আপনি বলেন তো, যখন আমরা সবাই মিলে বলতেছি ভারত থেকে দেশকে রক্ষা করতে হবে, 55 বছরে ভারত আমাদেরকে শেষ করে দিছে, তখনই কেন বয়ান আসতেছে যে না পাকিস্তান, কেন পাকিস্তান চায়নার সাথে আমি সামরিক চুক্তি করতে যাওয়ার কথা বললে কেন আপনাদের গা জ্বলে? ও কেন পাকিস্তানের বিরুদ্ধে তো আপনি পুশিং করতে পারেন না? আর এবার আপনার প্রশ্নের কথা বলি, শোনেন। এই ভোট গণভোট হয়েছে, বাংলাদেশের মানুষের এবারের ভোটের 4টা পর্যন্ত যা যা হয়েছে, কিচেন ক্যাবিনেট কথা বলা হয়, কিচেন ক্যাবিনেটে যে 3 জন ছিল বা 4 জন ছিল, ডক্টর ইউনূস যে বেইমানি করছে, এই বেইমানির জন্য আজকে আমাদের এই অবস্থা। নাহলে তো জুলাই সনদ বাস্তবায়ন হতো। আর জুলাই সনদ যদি আজকে বাস্তবায়ন হতো, আর এই সরকারও বলছে জুলাই সনদ বাস্তবায়ন করবে, আমিও বিশ্বাস করি জুলাই সনদ বাস্তবায়ন হবে। ডক্টর ইউনূস কোথায় কোথায় বেইমানি করেছে? না বলে দিই, যেহেতু বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন করবে, জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় জুলাইয়ের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আর ডক্টর ইউনূস সাহেব কোথায় কোথায় বেইমানি করছে এই কথা যদি বলতে চান, প্রথম জিনিস হচ্ছে তার যে ক্যাবিনেটের যারা যে কথাগুলো বলছে তার রিপ্লাই এখন পর্যন্ত ডক্টর ইউনূস দেননি। বিশেষ করে রেজওয়ানার আপত্তিজনক কথার পরে ডক্টর ইউনূস এটা দেননি। তাহলে কি ডক্টর ইউনূস এটা মেনে নিচ্ছে? যে কথা একটু আগে ভাই বললেন, মমতা যে কথা বলছে রাষ্ট্রীয়ভাবে কেন কোনোভাবে এটাকে করেনি। অমিত শাহ যে এর সাথে জড়িত, আর একটা রাষ্ট্রীয় যন্ত্র জড়িত একজন মানুষকে হত্যা করা, আর আমার ভাই বললে হাদি কোনো ব্যাপারই না। হাদি ব্যাপারই না, তার রাষ্ট্রীয় যন্ত্র কেন ইউজ করলা? অমিত শাহকে মানা করতে হলো, এই তুমি কিছু বলো না, নিয়ে ওকে জোর করে নিয়ে চলে গেলেন দিল্লিতে। কি কারণে? কারণটা কি সেটা কিন্তু ব্যাখ্যা করেন না।